নমস্কার, শুভ সকাল সকলকে। কেমন আছেন আপনারা? আর আজকে বৃহস্পতিবার, এখন এই সকাল 6:30 মতন বাজে। বাইরে এসে দেখছি বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে, আর উচ্ছে গাছটাও যেন একদিনেই কতটা বড় হয়ে গেছে। আর এইদিকে দেখছি আবার পেঁপে গাছও হয়েছে, যদিও বা আমি জানি না এটা পেঁপে কিনা, কেন কি আমার মাসি বলছে পেঁপে নাকি। কাল সকাল উঠেছি বলে রান্না অনেকটাই কমপ্লিট। পাখিটাকে উড়িয়ে দিলি, ওই যে বসেছে আবার। ক্রিস, কালকে ইভিএস খাতা কি তোমার জমা নিয়ে নিয়েছে? হ্যাঁ, ইভিএস বুক কিসের ফটো? কবে বলনি তো? আর এটা তো দেয়ও নি না তো। সেইভাবে একদম বিচ্ছিরি। স্কুলের জন্য তো একেবারে রেডি হয়ে গেছে। ওইদিকে রাজ এলেই রাজের জন্যই দাঁড়িয়ে আছে, ওকে পুরো রেডি করে দিয়েছি। হ্যাঙ্কি নিয়ে নিয়েছিস তো? না, আগের তুলনায় কম। ওই লিকুইডটা দিলাম, তারপর সবগুলো ওষুধ দিচ্ছি অ্যান্টিবায়োটিক থেকে, তারপরে আমলকি জুস। ক্রিস বাড়ি থেকে যাওয়া মাত্রই কিন্তু বাড়িটা কেমন জানি ঠান্ডা হয়ে এলো। যাই হোক, আমার অনেক কাজ রয়েছে আজকে। আসলে জলপাইগুড়ি থেকে কতগুলো গাছও এনেছিলাম, এগুলোকে আবার আলাদা করা হয়নি, তো ওটাও বাকি রয়েছে, ওগুলোও করে নিলাম। এতগুলো মোরলা মাছ এখন আমাকে কাটতে হবে, তার মধ্যে কিছুটা কেটেছি, আবার একটু অন্য কাজ করছি, আবার কিছুটা কেটেছি। পাগল হয়ে যাচ্ছি মোরলা মাছ কাটতে কাটতে। আর আগের দিনও এতটাই কেটেছি, আবার আজকে রেখেছি, মানে পাগল। মোরলা মাছ কাটা যায়? এই মোরলা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ লবণ মাখিয়ে বেশ কড়কড়া করে ভেজে যদি ডালের সাথে খাওয়া যায় না, দারুণ লাগে। আজকে ভেবেছি তাই করব, এর জন্য কিন্তু হলুদ লবণ মাখিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম। প্রায় 2-3টে লটে এই মোরলা মাছগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কাটলে না খাওয়ার টেস্ট থাকে না, লেবু দিয়ে খেতে ভালো লাগে না। আগে তো পেঁয়াজের ভক্তটা বেশি যায়, খাওয়ার ইচ্ছে নেই। এরই মধ্যে সিকিউরিটি গার্ড এসে বলে গেল যে ওপর থেকে কিছু একটা কারোর পড়েছে, সেটা যেন একটু লক্ষ্য রাখতে, যে আমাদের ব্যালকনিতে পড়েছে কিনা। কেমন লাগলো আজকে স্কুলে? তো গরম লেগেছে খালি স্কুলে? হ্যাঁ, না খাওয়া দাওয়া লাস্ট টিফিন একটা ছিল না, সব ব্রেকে লাস্টটা হয়নি, তো এখন খাবো। হ্যাঁ, আর খাবো না, এখন খাবো। কি খাবি? মোনা ভাত খাও আগে। আগে মোনা ভাত খাও না, আগে ভাত খেয়ে তারপরে ফ্রুটস পরে খা বাবা। খিদা, ভাতটা খেয়ে নিয়ে খা না। কেন তোদের লাঞ্চ ব্রেক দেয়নি কেন আজকে? দেয়নি কেন লাঞ্চ ব্রেক? কি হয়েছে লাঞ্চ ব্রেকে? আজকে আবার স্কুল থেকে প্ল্যানারটা দিয়েছে সারা বছরের, যে কবে কোন ছুটি রয়েছে সেটা আবার ক্রিস রাজকে দেওয়াতে রাজও দেখে নিচ্ছে। আসলে আমাদের আগে থেকে টিকিট কাটতে হয় বাড়ি যাওয়ার, তাই কিন্তু এই প্ল্যানার অনুযায়ী দুর্গাপুজো, কালী পুজো সব মানে কিছুর ফেস্টিভ্যালের টিকিটটা আমরা কেটে রাখি। কেন কি পরে তো যাওয়ার সময় কোনো টিকিটই পাওয়া যায় না, এত রাস থাকে। তাই 3-4 মাস আগে এই স্কুলের প্ল্যানারটা দেখেই টিকিটটা কাটা হয়। দুপুরবেলা তো ইনি আবার ভাত খেলেন না, এই বিকেলের দিকে 5টা 5:30টার দিকে ওনার আবার খিদে পেয়ে গেছিল। তা ক্রিসকে খাইয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু খাবারগুলো ভাবছি ঢুকিয়ে রাখবো। যা গরম কলকাতায় পড়েছে, এগুলো বাইরে রাখলে আর পরে আর খাওয়া যাবে না। কোনগুলো? এত বুক শুক, এগুলো সব তোর আগের বছরের বুক, ওগুলো সব
আমি এখন ওপরে উঠিয়ে রেখে দেব, এটা রাখবে? কিচ্ছু ধরবে না। এটা আমি ওগুলো সব, ওগুলোর মধ্যে ধুলো আছে, এখন কিচ্ছু ধরো না। তোমার যদি লাগে আমি পরে মুছে তোমাকে দেবো। সব বুক আমাকে মুছে দেবে। সব বুক নিয়ে তুই পড়বি তো? না। তাহলে চিপস আর জুস আনতে যাবে না তুমি? তোমার পছন্দের চিপস গ্রিন কালার আর জুস। আসলে ক্রিসদের আবার সামার ভ্যাকেশনে ছুটি পড়ে যাচ্ছে, তাই ওদের স্কুল থেকে বলেছে যে কিছু স্ন্যাক্স নিয়ে স্কুলে যেতে। তার জন্য কিন্তু বলেও দিয়েছে, মেনশন করে দিয়েছে একটু যে কোনো জুস আর একটা চিপসের প্যাকেট। সেই খুশিতে ঘুমানোর আগে বলছে আমি পাপার সাথে যাব। এইদিকে পুরো সন্ধ্যা ঘুমিয়ে ওঠার পরে কিন্তু আর যেতে পারেনি। এদিকে ওর পাপাও ওগুলো এনে রেখে দিয়েছে। ঘুম থেকে উঠে ওগুলো দেখে যে কি খুশি হলো। বৃষ্টি হয়। আজকে প্রায় 12:30 মতন বাজে। বাবা আর ছেলের পড়াশোনা শেষই হচ্ছে না। স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল, ওগুলো শেষ করতে করতে বহু লেট হয়ে গেল।